বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গাঁদা গাছের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পরিচর্যা। শীতের বাগানের অতি জনপ্রিয় একটি ফুল হলো গাঁদা। আমরা প্রায় সবাই ছাদ বাগানে বা আঙিনা বাগানে গাঁদা গাছের প্রতিস্থাপন করি, কিন্তু সঠিক মাটিতে প্রতিস্থাপন না করার জন্য গাঁদা গাছের কিছুতেই বৃদ্ধি হয় না। তো আজকের এই ভিডিওতে বলবো কিভাবে মাটি তৈরি করতে হবে, কি খাবার এই সময় প্রয়োগ করতে হবে, কোন জৈব খাবার প্রয়োগ করে গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো। তাছাড়া আজকের এই ভিডিওতে বলবো কিভাবে গাঁদা গাছের বীজ সংগ্রহ করব, যে বীজ থেকে পরের বছর আবার ইনকা গাঁদা বা দেশি গাঁদা আমরা চারা তৈরি করতে পারবো। এই ভিডিওতে বলবো গাঁদা গাছে যদি কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কোন কীটনাশক এই সময় আমরা আমাদের গাঁদা গাছে প্রয়োগ করতে পারবো ফুল থাকা অবস্থায়। গাঁদা গাছের পরিচর্যা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলবো, তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গাঁদা আমাদের বাগানের শীতকালীন অতি জনপ্রিয় একটি ফুল। গাঁদা আমরা গ্রীষ্মকালেও করি, তবে শীতকালে গাঁদার সৌন্দর্যটাই আলাদা। গাঁদা প্রতিস্থাপন করার পর যদি গাঁদা গাছে ফুল না ফোটে তাহলে আমরা অনেকেই কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ি। গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর গাঁদা গাছ ঝিমিয়ে যায়, মারা যায়। তো আজকের এই ভিডিওতে কয়েকটা টিপসের কথা বলবো, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানে গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। ঠিক যেমন আমার বাগানে ফোটে, তো তোমাদের বাগানেও কিন্তু গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো প্রথমেই বলবো টিপস নাম্বার 1, গাঁদা গাছ প্রতিস্থাপন করার জন্য সব সময় একটা ছোট চারা নির্বাচন করবে। কখনোই ফুল সহ বা কুঁড়ি সহ চারা নির্বাচন করবে না। ছোট চারা প্রতিস্থাপন করলে সেই গাছে কিন্তু অনেক ফুল পাওয়া যায়, আর বড় চারা নির্বাচন করলে যদি ফুল সহ গাছ প্রতিস্থাপন করো, দু একটা ফুল ফুটবে, তারপর কিন্তু সেই গাছে আর তোমরা ফুল পাবে না। তাছাড়া ফুল সহ কুঁড়ি সহ গাছ প্রতিস্থাপন করার পর অনেক সময় কিন্তু গাছ মারা যায়। মিডিয়া যদি সঠিকভাবে প্রস্তুত করা না হয় তাহলে গাছ প্রতিস্থাপন করার পর সেই গাছ ঝিমিয়ে যায় এবং ধীরে ধীরে গাছটা শুকিয়ে মারা যায়। তো তাই বলবো সবসময় ছোট চারা প্রতিস্থাপন করবে, তাহলে তোমাদের বাগানে কিন্তু অনেক দিন পর্যন্ত গাঁদা গাছ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। এবার বলবো টিপস নাম্বার 2। বন্ধুরা, যদি তোমাদের বাগানে গাঁদা গাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে, তাহলে যদি তোমরা বীজ তৈরি করতে চাও সেই গাছ থেকে, তো কিভাবে বীজ সংগ্রহ করবে। অনেক সময় দেখা যায় যে গাঁদা গাছের বীজ আমরা সংগ্রহ করে রেখে দিই, পরের বছর সেই বীজ থেকে চারা তৈরি করি এবং সেই চারা গাছে যখন ফুল ফোটে দেখা যায় যে দেশি সিঙ্গেল পেটাল গাঁদা ফুল ফুটেছে। তো কেন এটা হয়? থোকা গাঁদা থেকে কিভাবে সিঙ্গেল পেটাল হয়? সব সময় যখনই তোমরা বীজ সংগ্রহ করবে, এই যে ফুলটা দেখতে পাচ্ছ, ফুলের যে বৃন্ত আছে, বৃন্তটা সবসময় শুকিয়ে যাবে, তারপর কিন্তু গাছ থেকে সংগ্রহ করবে। তো যখন দেখবে যে ফুলের বীজ কালো হয়ে গেছে, সেই সময় এই যে ধারের যে পাপড়িগুলো আছে, এই ধারের পাপড়িগুলো নেওয়ার চেষ্টা করবে। ঠিক মিডিল বরাবর যে পাপড়িগুলো আছে, এগুলো থেকে গাছ তৈরি হলে সেই গাছ থেকে কিন্তু দেশি সিঙ্গেল পেটাল গাঁদা গাছ হয়। তো সবসময় এই ধারের ছোট ছোট সরু সরু পাপড়িগুলো নেওয়ার চেষ্টা করবে। ধারের পাপড়িগুলো থেকে সবসময় কিন্তু গাঁদা ফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বীজ সংগ্রহ করার পর বীজগুলোকে একটু রোদ্দুরে রাখবে। কয়েকদিন রোদ্দুরে রাখার পর মাটি এবং কম্পোস্ট মিশ্রিত মিডিয়াতে এই বীজগুলোকে ছড়িয়ে দেবে। ভালোভাবে মাটিটা যেন ঝুরঝুরে থাকে, খুব বেশি যেন শক্ত মাটি না হয়। তো ওপর থেকে আবার মাটি এবং কম্পোস্ট মিশ্রিত মাটি ছড়িয়ে দেবে। যদি শুধুমাত্র কম্পোস্ট দিতে পারো তাহলেও হবে। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে জল দিতে হবে। খুব সাবধানে ধীরে ধীরে প্রতিদিন অল্প অল্প জল প্রয়োগ করতে হবে। বীজ থেকে চারা তৈরি করার জন্য মিডিয়াটা কিন্তু খুব ভালোভাবে নির্বাচন করতে হবে। মাটি এবং কম্পোস্ট খুব ভালোভাবে মিশিয়ে নেবে। যদি খুব বেশি শক্ত মাটিতে বীজগুলো ছড়িয়ে দাও তাহলে কিন্তু নতুন চারা গাছ তৈরি হবে না, সময় লাগবে অনেক। তো এরকম ঝুরঝুরে মাটিতে বীজ ফেলবে এবং তার থেকে নতুন চারা গাছ কিন্তু পেয়ে যাবে। এবার আসি টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো, গাছে যদি তোমরা একটা বীজ তৈরি করো, ছোট গাছে খুব বেশি বীজ তৈরি করতে যাবে না, তাতে গাছের ক্ষতি হবে, পরবর্তী ফুল আসতে চাইবে না। তো গাছের মধ্যে যখন দেখবে ফুলগুলো বাসি হয়ে গেছে, তো শুকিয়ে যাচ্ছে, তো সেই ফুলগুলোকে কিন্তু হাত দিয়ে এভাবে তুলে নেবে। তবেই কিন্তু পরবর্তী যে গাছে কুঁড়িগুলো আছে, এই কুঁড়িগুলো বড় বড় ফুল হবে। তা না হলে এই যে পরবর্তী ফুলগুলো কিন্তু আর ফুটবে না। তো অনেক সময় দেখা যায় যে গাছে কয়েকটা ফুল ফুটে পরে আর ফুল ফুটছে না। টিপস নাম্বার 4, গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে যাওয়ার পর গাছের পাতা অনেকটাই ফ্যাকাশে হয়ে যায়, সাদা বর্ণের ধারণ করে, গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক করে। তো এই সময় গাছে আমাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। ফুল ফুটে যাওয়ার পর শুকনো ফুলগুলোকে তুলে নিতে হবে এবং গাছে আমি যেটা স্প্রে করি সেটা সিউইড এক্সট্রাক্ট। যদি তোমাদের কাছে সিউইড না থাকে তাহলে অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে কিন্তু এই সময় স্প্রে করতে হবে। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে।
এরপর আসি টিপস নাম্বার 5। বন্ধুরা, এই সময় আমাদের বাগানের টবের মাটি হালকা হালকা খুশে দিতে হবে। একবার ফুল ফুটে যাওয়ার পর গাছের ফুলগুলো আমি তুলে নিয়েছি এবং এই গাছে খাবার প্রয়োগ করব, যে কারণে আমি ভালোভাবে টবের মাটিটা খুশে নিলাম। তো যদি তোমাদের গাছে এই সময় ফুল থাকে তাহলেও টবের মাটি এইভাবে মাঝে মধ্যে কিন্তু খুশে দেবে। প্রতি সপ্তাহে একবার করে চেষ্টা করবে টবের মাটিটা যেন খুশে দেওয়া যায়, তাহলে মাটি ঝুরঝুরে থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে। গাছের গ্রোথ ভালো থাকলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। টিপস নাম্বার 6। বন্ধুরা, গাছে ফুল থাক বা নাই থাক, টবের মাটি যেন অল টাইম হালকা ময়েশ্চার থাকে, এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে। টবের মাটি যদি শুকিয়ে যায় তাহলে গাছ ঝিমিয়ে যাবে, গাছের ফুল শুকিয়ে যাবে, গাছের যে ছোটো ছোটো কুঁড়িগুলো আছে সেই কুঁড়িগুলো হঠাৎ করে কালো হয়ে শুকিয়ে যাবে। তাই সব সময় চেষ্টা করবে টবের মাটি যেন অল টাইম ময়েশ্চার থাকে। কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, টবের মাটি ময়েশ্চার থাকছে কিন্তু যদি ড্রেনেজ সিস্টেমটা খারাপ থাকে, টবে আমরা জল প্রয়োগ করছি কিন্তু নিচে দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে না, তাতে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছের শিকড় ধীরে ধীরে পচে যাবে এবং গাছটা সম্পূর্ণরূপে ঝিমিয়ে মারা যাবে। তাই ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হবে এবং টবে জলের পরিমাণটা বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত জল দেবো না, আবার খুব কমও জল দেবো না, যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকুই জল আমরা গাছে প্রয়োগ করব। বন্ধুরা, এতক্ষণ তো বললাম কি কি পরিচর্যা আমরা করব, কোন কোন টিপস আমরা ফলো করব গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হলে, বা গাঁদা গাছের কি পরিচর্যা করতে হবে এই সময় একবার ফুল ফুটে যাওয়ার পর। তো এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। গাছে ফুল থাকা অবস্থায় বা গাছে ফুল ফুটে যাওয়ার পর, একবার ফুটে যাওয়ার পর গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। খাবার আমাদেরকে কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর যে কোনো খাবার আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তবে চেষ্টা করবে ফুল থাকা অবস্থায় গাছে জৈব খাবার প্রয়োগ করার, তাহলে গাছে ফুলের রং ঠিক থাকবে, ফুলে কোনো রকম কোনো দাগ আসবে না। তো প্রথম যে খাবারটা আমি এখানে প্রয়োগ করছি সেটা বায়ো পটাশ। বন্ধুরা, বায়ো পটাশ আমার কাছে ছিল, যে কারণে আমি এই বায়ো পটাশ প্রয়োগ করছি। যদি তোমাদের কাছে বায়ো পটাশ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এমওপি অথবা এসওপি ইউজ করতে পারবো, অর্থাৎ লাল পটাশ অথবা সাদা পটাশ হাফ চামচ পরিমাণ। আর আমি যেহেতু এখানে বায়ো পটাশ দিচ্ছি সেই কারণে 1 চামচ পরিমাণ বায়ো পটাশ একটা 8 ইঞ্চি টবে ইউজ করছি। তো এরপর দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলের গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস, আর তাছাড়া আছে বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস। তাই সরিষার খোলের গুঁড়োটা এই সময় অবশ্যই একবার দিয়ে দেবো, কিন্তু পরিমাণে খুব কম। এই দুটো খাবার প্রয়োগ করার পর আমি দিয়ে দেবো এখানে 2 থেকে 3 মুঠো পরিমাণ গোবর সার। গোবর সারের পরিবর্তে তোমরা এখানে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট কিন্তু অবশ্যই প্রতি মাসে 2 বার করে ইউজ করতে হবে। কম্পোস্ট সার কিন্তু এনপিকে, ন্যাচারাল এনপিকের কাজ করে। তাই কম্পোস্ট সার না দিলে গাছের পাতা হলুদ হতে থাকবে, গাছের পাতা বিবর্ণ হয়ে যাবে, গাছে কুঁড়ি আসবে না। তাই এই খাবার 3টে খাবার এই সময় কিন্তু অবশ্যই প্রয়োগ করো। খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু অল্প মাত্রায় জল দিয়ে দিলাম। বন্ধুরা, গাঁদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, মাকড়ের আক্রমণ সব থেকে বেশি হয়। তো এই সময় গাছে আমরা যদি কাকা কীটনাশক প্রয়োগ করতে পারি খুব ভালো রেজাল্ট দেখা যায়। যখন গাছে প্রচুর পরিমাণে ফুল থাকবে এবং গাছে দেখতে পাবে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে, তখন কাকা পেস্টিসাইড ইউজ করবে। আর যদি দেখো যে গাছে ফুল নেই আর গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে, তখন এই কনফিডার পেস্টিসাইডটা ইউজ করবে। তো ফুল থাকা অবস্থাতেও তোমরা কনফিডার ইউজ করতে পারো, তবে ফুলটাকে বাঁচিয়ে গাছে স্প্রে করতে হবে, ফুলের ওপর যেন না পড়ে। রাসায়নিক কীটনাশক সবসময় ফুলকে বাঁচিয়ে স্প্রে করতে হয়, তা না হলে ফুলে দাগ চলে আসে। তোমরা এই দুটো কীটনাশকই স্প্রে করতে পারো 15 দিন অন্তর অন্তর। তবে যে দুটোই করো না কেন 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে। বিকালবেলা স্প্রে করলে ভালো হয়, অথবা সকালবেলা। খুব বেশি রোদ্দুরে কখনোই যে কোনো কীটনাশক প্রয়োগ করা যাবে না। অতিরিক্ত রোদ্দুরে কীটনাশক প্রয়োগ করলে গাছের পাতায় দাগ চলে আসবে, ফুলে দাগ চলে আসবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, গাছের পাতা শুকিয়ে যাবে, নানা ধরনের সমস্যা হবে। তো বন্ধুরা, গাছে কিন্তু 15 দিন অন্তর অন্তর কীটনাশক এবং ছত্রাকনাশক এই দুটো 3 দিন কি 4 দিন অন্তর অন্তর স্প্রে করতেই হবে, তা না হলে বিভিন্ন ধরনের সমস্যা হবে। আর এইগুলোর পাশাপাশি তোমরা মাসে 2 বার মাইক্রো নিউট্রিয়েন্টস, যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস অবশ্যই স্প্রে করবে। আর গাছে যে খাবারটা দেখালাম এই খাবারটা এই সময় প্রয়োগ করো, জানুয়ারি মাসের মাঝামাঝি, কারণ গাঁদা গাছে কিন্তু এখনও অনেক দিন ফুল ফুটবে। আমি যেভাবে পরিচর্যা দেখালাম এইভাবে যদি তোমরা পরিচর্যা করতে থাকো, গাছের ফুল একটু শুকিয়ে গেলে যদি ফুলগুলো তুলে নাও, গাছে যদি বীজ তৈরি না করো, তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল এখনও পর্যন্ত কিন্তু ফুটবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা পরিচর্যা করতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাঁদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এইরকম
নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপলোড করি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।